স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনে আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। যাচ্ছি পুরো খবরে। জুলাই অভ্যুত্থানে থানা থেকে লুট হওয়া 15% অস্ত্র ও 30% গুলি এখনও উদ্ধার হয়নি জানিয়ে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ প্রশাসনকে নির্বাচনের আগে অস্ত্র উদ্ধারের নির্দেশনা দেন। দুপুরে চট্টগ্রাম জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সেলের সঙ্গে মত বিনিময় সভায় এই নির্দেশনা দেন তিনি। বলেন, লুট হওয়া অস্ত্র উদ্ধারের পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে। নির্বাচনকে সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষ করতে সক্ষমতার পূর্ণ ব্যবহারেরও আহ্বান জানান তিনি। অভ্যুত্থানের পরে আমরা জানি আমাদের উল্লেখযোগ্য সংখ্যক অস্ত্র কিন্তু এখনো উদ্ধার করা সম্ভব হয় নাই। এই পর্যন্ত আমরা আনুমানিক 85% কাছাকাছি হবে অস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়েছি। এখনো আনুমানিক 15% অস্ত্র কিন্তু উদ্ধার করা সম্ভব হয় না, এগুলো খুঁজে পেতে হবে। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, আওয়ামী লীগ মুখে গণতন্ত্রের কথা বললেও বাস্তবে মানুষের রাজনৈতিক অধিকার কেড়ে নিয়েছে। আওয়ামী লীগ ছিল একটি ইসলাম বিদ্বেষী সরকার, যারা ধর্মপ্রাণ মানুষ ও আলেম সমাজের উপর নির্যাতন চালিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। কক্সবাজার থেকে ইরফানুল হাসানের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হারিয়ে সারা দেশের মতো কক্সবাজারের নেতাকর্মী ও সাধারণ মানুষও বাকরুদ্ধ। তার রুহের মাগফিরাত কামনায় আয়োজন করা হয় মিলাদ ও দোয়া মাহফিলের। এতে যোগ দেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এ সময় তিনি বলেন, পৃথিবীর সমস্ত গণতন্ত্রকামী মানুষের জন্য বেগম খালেদা জিয়া একজন আইকন। অন্যদিকে আওয়ামী লীগ মুখে গণতন্ত্রের কথা বললেও বাস্তবে মানুষের ভোটাধিকার ও রাজনৈতিক অধিকার হরণ করেছে। আমাদের একজন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন, আমাদের অন্তরে আছেন। তিনি আজ আমাদের মধ্যে বেঁচে নেই, কিন্তু সারা পৃথিবীর গণতন্ত্রকামী মানুষের মাঝে, তাদের অন্তরে, সারা বাংলাদেশের সমস্ত মানুষের মধ্যে তাদের অন্তরে তিনি স্থান পেয়েছেন চিরস্থায়ীভাবে। আওয়ামী লীগ কখনোই বাংলাদেশকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে সম্মান করেনি বলেও মন্তব্য করেন সালাউদ্দিন। দেশের মানুষ এখন একটি বৈষম্যহীন বাংলাদেশ চায় বলেও জানান তিনি। আমরা আগামীর বাংলাদেশ কিরকম বাংলাদেশ চাই, জনগণ ইতিমধ্যেই আমাদেরকে বলে দিয়েছে যে আমরা গণতান্ত্রিক শক্তিশালী বাংলাদেশ চাই, আমরা বৈষম্যহীন বাংলাদেশ চাই, আমরা এমন বাংলাদেশ চাই যেখানে আইনের শাসন চালু থাকবে, সুবিচার থাকবে, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। অনুষ্ঠানে বিএনপির উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের শীর্ষ নেতা ও কর্মীরা অংশ নেন। মিলাদ ও দোয়া শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। প্রতিপক্ষ প্রার্থীর লোকজন পূর্ব নির্ধারিত নির্বাচনী সভার মঞ্চ ভেঙে দেওয়ার অভিযোগ করেছেন ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা। সোমবার বিকেলে সরাইল উপজেলার অরওয়াইল বাজারে আয়োজিত পথসভায় তিনি এই অভিযোগ করেন। মঞ্চ না থাকায় শেষ পর্যন্ত নিজের ছাদ খোলা গাড়ির উপর দাঁড়িয়েই জনসাধারণের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার কথাও জানান তিনি। তবে সুনির্দিষ্টভাবে কার অনুসারীরা এই ভাঙচুর চালিয়েছে তা উল্লেখ করেননি তিনি। আমার প্রতিপক্ষ বা প্রতিদ্বন্দ্বী তাদের লোকজন গিয়ে ওই স্টেজ ভেঙে দিয়েছে এবং আজকে বাধ্য হয়ে আমি আপনাদের দরজায় দরজায় গেছি, শেষমেশ গাড়ির উপরে দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছি। ইনসাফের জন্য দুর্নীতি ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে জনগণকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। মঙ্গলবার সকালে আগ্রাসন বিরোধী পদযাত্রার অংশ হিসেবে কুমিল্লার দেবিদ্বারে বিরাল্লা এলাকায় এক উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি। বলেন, যারা টাকা দিয়ে আসবে তাদেরকে প্রত্যাখ্যান করতে হবে। এ সময় জনগণকে কেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানিয়ে হাসনাত বলেন, কেউ কেন্দ্র দখল করতে আসলে তাদেরকে প্রতিহত করা হবে। টাকা দিতে আসবে তাকে আমরা প্রত্যাখ্যান করব কি করব না। এবার আমরা ইনসাফের জন্য, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য, ভারতীয় আধিপত্য বিরোধী অবস্থানের জন্য, সিয়ামরা যেই কারণে তাদের জীবন দিতে চেয়েছে সেটির জন্য আমরা ভোট দেব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের গুরুত্ব সাধারণ মানুষের কাছে তুলে ধরতে লক্ষ্মীপুর জেলা শহরে পৌঁছেছে ভ্রাম্যমাণ ভোটের গাড়ি। সোমবার সকালে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সুপার ক্যারাভান বহরের এই ভ্রাম্যমাণ গাড়িটি শহরের উত্তর তেমোহনী এলাকায়
চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করে। দেশের চাবি আপনার হাতে এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী চলমান কর্মসূচির অংশ হিসেবে এই কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় জুলাই গণঅভ্যুত্থান, জুলাই যোদ্ধা, আবরার ফাহাদ হত্যা ও ফেলানী হত্যাকাণ্ডের উপর নির্মিত প্রামাণ্যচিত্র, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্য, প্রবাসীদের ভোটাধিকার, গণভোটের মাধ্যমে রাষ্ট্রীয় সংস্কার বিষয়ক প্রদর্শনীর চালানো হয়। এছাড়া চট্টগ্রাম ও ঢাকার আঞ্চলিক ভাষায় নির্বাচনী সঙ্গীত পরিবেশন করা হয়। বান্দরবানে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুত করে বাজারে সংকট সৃষ্টি ও অতিরিক্ত মুনাফা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে জেলা শহরের বনরূপা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সালে মোহাম্মদ আরমান ভুইয়া এই অভিযান পরিচালনা করেন। এ সময় ওহি এন্টারপ্রাইজ ও নূর জাহান এন্টারপ্রাইজের গুদাম থেকে 16টি এলপি গ্যাস সিলিন্ডার উদ্ধার করা হয়। মাহবুবুর রহমান নামে এক ব্যবসায়ীকে 20,000 টাকা জরিমানা করা হয়। জব্দ করা সিলিন্ডারগুলো তাৎক্ষণিকভাবে সরকার নির্ধারিত মূল্যে স্থানীয় বাসিন্দাদের মাঝে বিক্রি করা হয়। পরিচ্ছন্ন নগরী গড়ার লক্ষ্যে কুমিল্লা সিটি কর্পোরেশনে শুরু হয়েছে 3 মাসব্যাপী পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান। মঙ্গলবার সকালে 22 নং ওয়ার্ড পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় প্রায় 2 শতাধিক পরিচ্ছন্ন কর্মীদের নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানের উদ্বোধন করেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শাহ আলম। সড়কে ধুলাবালি যত্রতত্র স্থানে ময়লা রাখা, বাড়ির আঙিনা পরিষ্কার রাখা নিয়ে আগামী 3 মাসব্যাপী নগরী জুড়ে টানা এই অভিযান চালানো হবে বলে জানানো হয়। খাগড়াছড়িতে 24 পদাতিক ডিভিশন ও গুইমারা রিজিয়নের ব্যবস্থাপনায় লক্ষ্মীছড়ির দুর্গম পাহাড়ি এলাকায় সুপেয় পানির ব্যবস্থা করলেন বাংলাদেশ সেনাবাহিনী। সোমবার বিকেলে স্থানীয়দের উপস্থিতিতে প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন লক্ষ্মীছড়ি সেনা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম। এ সময় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। বাস্তবায়িত এই প্রকল্পের মাধ্যমে প্রায় 1750 জন পাহাড়ি বাসিন্দারা এখন নিয়মিত নিরাপদ পানির সুবিধা পাচ্ছেন। নির্বাচনকে সামনে রেখে ভারত সীমান্তবর্তী এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবি সতর্ক অবস্থানে আছে বলে মন্তব্য করেছেন বিজিবি সরাইল সদর দপ্তরের রিজিয়ন কমান্ডার ও অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী। সকালে কুমিল্লার 14 গ্রামে সীমান্তবর্তী শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে শীতকালীন কম্বল বিতরণ শেষে এসব কথা বলেন তিনি। বলেন, কুমিল্লা, ফেনী, সরাইল ও সুলতানপুর ব্যাটালিয়ন এলাকায় অপরাধের মূল রোড, তাই অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম 15 সাতকানিয়া লোহাগাড়া আসনে এবার জামায়াতের হেভিওয়েট প্রার্থী শাহজাহান চৌধুরীর সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির মনোনীত প্রার্থী নাজমুল মুস্তফা আমিন। রয়েছে এনসিপি সহ অন্যান্য দলের প্রার্থীরাও। তবে সৌহার্দ্যপূর্ণ আচরণের মধ্যে সব দলের প্রার্থীরা তফসিলের আগে চালিয়ে গেছে গণসংযোগ কিংবা প্রচারণা, দাখিলও করেছে মনোনয়ন। আর নির্বাচনী সহিংসতা ঠেকাতে অবৈধ অস্ত্র উদ্ধারে প্রশাসনকে আরও কঠোর হওয়া জরুরি বললেন বিএনপি ও জামায়াতের 2 প্রার্থী। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্ট। প্রাকৃতিক সৌন্দর্য, ব্যবসা বাণিজ্য ও ইতিহাস ঐতিহ্যের জন্য পরিচিত চট্টগ্রাম 15 সাতকানিয়া ও লোহাগাড়া আসনটি, যেখানে সাঙ্গু ও ডলু নদীর জলধারা এবং পাহাড় সমতল ভূমির মেলবন্ধন দেখা যায়। এখানে 15 শতকের প্রাচীন দারোগা মসজিদ এখনো দাঁড়িয়ে আছে কালীর সাক্ষী হয়ে। রয়েছে 1300 শতাব্দীর ঠাকুর দিঘিও। এছাড়া মসজিদ এবং অসংখ্য মন্দির ও মাজার এই অঞ্চলের ধর্মীয় বৈচিত্র্যের প্রতীক। সাতকানিয়া লোহাগাড়া ব্যবসা কেন্দ্র হিসেবে পরিচিত হওয়ায় চট্টগ্রামের এই সংসদীয় আসনটি নিয়ে রয়েছে সব দলের প্রার্থীদের নানা সমীকরণ। তবে একসময়ের জামাতের দুর্গ নামে পরিচিত এই আসনে এবার জামাতের হেভিওয়েট প্রার্থী সাবেক সংসদ সদস্য জামাত নেতা শাহজাহান চৌধুরী আবারও দাড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচন করলেও বিএনপির মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমিনকে এবার জামাতের বড় প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনা করা হচ্ছে। জোটের শরিক হিসাবে এই আসনটা বেশ কয়েকবার আমাদের জামাত ইসলামীকে দেওয়া হয়, কিন্তু আসলে আপনি যদি পরিসংখ্যান নেন এটা জাতীয়তাবাদী দল বিএনপি তথা ধানের শীষের আসন। মোটামুটি তাদের চেহারা দেখে বুঝতে পারতেছি তারা একটা ভালো প্রার্থী খুঁজে নেবে এবং নিরাপদ একটা বাংলাদেশের জন্য যারা কাজ করবে তাদেরকে বেছে নেবে। নির্বাচনী সহিংসতা ঠেকাতে অস্ত্রের ঝনঝনানি বন্ধে অবৈধ অস্ত্র উদ্ধারে প্রশাসনের কঠোর ভূমিকা চান প্রার্থীরা। আমরা একটু শঙ্কিত
যে এই অবৈধ অস্ত্রগুলো যদি হাতে থেকে যায় সন্ত্রাসীদের হাতে, তারা অবশ্যই ভোট কেন্দ্রে ভোটারদের উপরে প্রভাব বিস্তার করার চেষ্টা করবে। যারা এই নির্বাচনকে ভালোভাবে দেখতে চায় না, তারাই এইখানে আমার মনে হয় অশান্তি সৃষ্টি করার জন্য সবসময় তারা চেষ্টা করে যাচ্ছে। এদিকে দলের প্রতীক দেখে নয়, যোগ্য প্রার্থীকে বেছে নিতে সুষ্ঠু নির্বাচন চান ভোটাররা। দলকে প্রায়োরিটি দিবে না, মানুষকে প্রায়োরিটি দিবে, গণমানুষের নেতা হয়ে উঠবে, এটাই আমরা প্রত্যাশা করব। দেশ ও জনগণের যাতে সার্বিক সহযোগিতায় আইন ঠিকঠাকভাবে প্রয়োগ হয়, এটার ক্ষেত্রে আমি খুব সোচ্চার হচ্ছি। ভোটাররা যারা আমরা মনে করব যে ওনারা আমাদেরকে একটা মোটামুটি মডেল সাতকানিয়া লোহাগাড়া উপহার দিতে পারবেন, সেরকম যোগ্য নেতৃত্বই আমরা এবার বাছাই করব। চট্টগ্রাম সাতকানিয়া লোহাগাড়া আসনে মোট ভোটার 5,83,276 জন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। ধন্যবাদ সবাইকে।